জাহান্নাম একটি শব্দ যা শুনলেই হৃদয় কেঁপে ওঠে। এটা কোনো কল্পকাহিনী নয়, কোনো গল্প নয়, এটা সেই ভয়ঙ্কর বাস্তবতা যার কথা আল্লাহ বারবার কোরআনে সতর্ক করেছেন। জাহান্নাম হলো সেই আগুন যা দুনিয়ার আগুনের মতো না, বরং বহুগুণ বেশি তীব্র, বেশি ভয়ঙ্কর। এটা এমন এক স্থান যেখানে শাস্তি আছে, অনুতাপ আছে, কিন্তু মুক্তি নেই যাদের জন্য তা নির্ধারিত হয়েছে। কোরআনে বারবার বলা হয়েছে মানুষকে সতর্ক করার জন্য, যাতে তারা ফিরে আসে, সঠিক পথে চলে। এখানে থাকবে সেই সব মানুষ যারা সত্য জানার পরও তা অস্বীকার করেছে, যারা গুনাহের বুবে থেকেছে, যারা আল্লাহর নির্দেশকে অবহেলা করেছে। কিন্তু এই সতর্কবার্তার মধ্যে লুকিয়ে আছে রহমতও, কারণ আল্লাহ আমাদের আগে থেকেই জানিয়ে দিচ্ছেন কি অপেক্ষা করছে সামনে, যাতে আমরা বদলে যেতে পারি, যাতে আমরা তওবা করতে পারি, যাতে আমরা সেই আগুন থেকে নিজেদের বাঁচাতে পারি। প্রশ্ন হলো, আপনি কি সেই সতর্কবার্তা গ্রহণ করবেন নাকি উপেক্ষা করবেন? এবার আলোচনা করব কিভাবে শুরু হবে সেই মহাভয়ঙ্কর মহাপ্রলয়ের সূচনা। একদিন এই পৃথিবী, যেখানে মানুষ হাসে, কাঁদে, স্বপ্ন দেখে, পাপ করে, আবার ভুলে যায়, হঠাৎ করেই থেমে যাবে। না থাকবে কোনো ব্যস্ত শহরের শব্দ, না কোনো মসজিদের আজান, না বাজারের কোলাহল। যে পৃথিবীকে মানুষ চিরস্থায়ী মনে করে বসে আছে, সেই পৃথিবীর পর্দা এক মুহূর্তে ছিঁড়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনে সতর্ক করেছেন, যখন আকাশ বিদীর্ণ হবে এবং নক্ষত্রগুলো ঝরে পড়বে। সহি হাদিসে এসেছে, এই ফুৎকারের সাথে সাথে পৃথিবীর সব জীবিত প্রাণী মৃত্যুবরণ করবে। আকাশ, জমিন, পাহাড়, সাগর সব কিছু স্তব্ধ হয়ে যাবে। মানুষ তখন তাদের কাজে ব্যস্ত থাকবে, কেউ ব্যবসায়, কেউ খাবারের টেবিলে, কেউ পথের মাঝে। কেউ জানবেও না তার শেষ মুহূর্ত এসে গেছে। হঠাৎই আকাশ থেকে নেমে আসবে এক অদৃশ্য কম্পন। পৃথিবী কাঁপতে শুরু করবে এমনভাবে যেন এটি তার শেষ নিঃশ্বাস নিচ্ছে। কোরআনে বলা হয়েছে, যখন পৃথিবী ভয়াবহ কম্পনে প্রকম্পিত হবে, 1 সেকেন্ডের মধ্যেই যা দৃঢ় বলে মনে হতো সব ভেঙে পড়তে শুরু করবে। পাহাড়গুলো, যেগুলো মানুষকে স্থিরতার প্রতীক মনে করত, সেগুলো তখন ধুলোতে পরিণত হবে। সেগুলো আর পাহাড় থাকবে না, বরং উড়ন্ত তুলোর মতো ছড়িয়ে পড়বে আকাশে। আল্লাহ বলেন, এবং পাহাড়গুলো উড়িয়ে দেওয়া হবে যেন তা ধুনিত রঙিন তুলোর মতো। আকাশ কালো হয়ে যাচ্ছে, সূর্যের আলো নিভে যাচ্ছে, নক্ষত্রগুলো এক এক করে নিভে পড়ছে যেন কেউ প্রদীপ নিভিয়ে দিচ্ছে। চারিদিকে মানুষ দৌড়াচ্ছে, কিন্তু কোথাও পালানোর জায়গা নেই, কারণ সেই দিন পালানোর কোনো পথ থাকবে না। পৃথিবী তার ভেতরের সব কিছু উগড়ে দিচ্ছে। মৃতরা কবর থেকে উঠে আসার প্রস্তুতি নিচ্ছে। কোরআন বলে, যখন কবরগুলো উল্টে দেওয়া হবে, সময়ের চাকা থেমে যাবে। অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব এক বিন্দুতে এসে মিলবে। মানুষ বুঝবে যা তারা কখনো বিশ্বাস করতে চায়নি, সেটাই এখন বাস্তব। তাদের চোখে থাকবে ভয়, হৃদয়ে থাকবে অনুশোচনা, কিন্তু তখন আর ফিরে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। সহি হাদিসে বর্ণিত, সেই দিনের ভয় এমন হবে যে একজন মানুষ তার সবচেয়ে প্রিয় মানুষকেও চিনতে পারবে না। নিজের দুশ্চিন্তায় ডুবে থাকবে প্রতিটি আত্মা। চারিদিকে থাকবে শুধু ধ্বংসাস্তূপ আর এক ভয়ঙ্কর নীরবতা, যা কানে বাজবে গর্জনের চেয়েও বেশি। আকাশ ফেটে যাচ্ছে, আলো নিভে যাচ্ছে, পৃথিবী শেষ নিঃশ্বাস ফেলছে, এবং একটি প্রশ্ন বাতাসে ভেসে থাকে, তুমি কি সেই দিনের জন্য প্রস্তুত ছিলে? এই দুনিয়া চিরস্থায়ী নয়। আমাদের সবাইকে একদিন সেই মহান সৃষ্টিকর্তার সামনে হাজির হতেই হবে। এই আলোচনা যদি আপনার ঈমানকে স্পর্শ করে থাকে, তাহলে শেষ বিচার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করুন। হয়তো এই ছোট্ট দাওয়াতই আমার আপনার আখিরাতের নাজাতের কারণ হয়ে যাবে ইনশাআল্লাহ। মহাপ্রলয় ও বিচারের মাঠ, এক ভয়ঙ্কর স্মরণ, কোরআন ও সহি হাদিস ভিত্তিক। কল্পনা করুন সেই দিনের কথা, যেদিন এই পৃথিবীর সব নিয়ম ভেঙে যাবে, আকাশ বিদীর্ণ হবে, তারাগুলো ঝরে পড়বে, পাহাড়গুলো ধুলোর মতো উড়ে যাবে। আল্লাহ বলেন, যখন আকাশ বিদীর্ণ হবে এবং যখন নক্ষত্রগুলো ঝরে পড়বে। সূরা ইনফিতার আয়াত 1 থেকে 2। সেই দিন সূর্য মানুষের মাথার খুব কাছে এসে দাঁড়াবে। মানুষের ঘাম তাদের আমল অনুযায়ী কারো গোড়ালি পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, আর কারো মুখ পর্যন্ত পৌঁছে যাবে।
যেমনটি সহি হাদিসে বর্ণিত হয়েছে, সহি মুসলিম। চারদিকে শুধু একটাই শব্দ, ইয়া নাফসি, ইয়া নাফসি, নিজেকে বাঁচানোর আকুতি, কিন্তু সাহায্য করার কেউ থাকবে না। মানুষের পরিচিত সব সম্পর্ক তখন ভেঙে যাবে। আল্লাহ বলেন, সেদিন মানুষ তার ভাই, মা বাবা, স্ত্রী ও সন্তান থেকে পালিয়ে যাবে। সূরা আবাসা আয়াত 34 থেকে 36। হঠাৎ সেই ভয়াবহ নীরবতা ভেঙে যাবে এক অজানা শব্দে। না, এটি পৃথিবীর কোনো শব্দ নয়, এটি হবে আসমান জমিন কাঁপানো এক আগমনের ঘোষণা। সহি মুসলিমে বর্ণিত আছে, জাহান্নামকে সেদিন আনা হবে 70,000 লাগাম দিয়ে, এবং প্রতিটি লাগাম ধরে থাকবে 70,000 ফেরেশতা, অর্থাৎ এক বিশাল সৃষ্টি যাকে কল্পনাও করা যায় না, সেটিকে টেনে আনা হবে অগণিত ফেরেশতার বাহিনী দিয়ে। সেই মুহূর্তে মানুষ বুঝতে পারবে এটি শুধু আগুন নয়, এটি আল্লাহর ন্যায় বিচারের এক ভয়ঙ্কর বাস্তবতা। কোরআনে বলা হয়েছে, সেদিন জাহান্নামকে উপস্থিত করা হবে, তখন মানুষ স্মরণ করবে, কিন্তু তখন স্মরণ করার সময় কোথায়? সূরা ফাজার আয়াত 23। আরেক আয়াতে বলা হয়েছে, যখন জাহান্নামকে প্রকাশ্যে আনা হবে এবং মানুষ দেখবে, তখন সেই দিন মানুষ উপদেশ গ্রহণ করবে, কিন্তু উপদেশ তখন আর কোনো কাজে আসবে না। সূরা ফাজার আয়াত 23 থেকে 24। সেই দিন হিসাব শুরু হবে, প্রতিটি কাজ, প্রতিটি কথা, প্রতিটি নিঃশ্বাস পর্যন্ত হিসাব হবে। আল্লাহ বলেন, যে অনুপরিমাণ ভালো কাজ করবে সেটা দেখবে, আর যে অনুপরিমাণ মন্দ কাজ করবে সে তাও দেখবে। সূরা জিলজালের আয়াত 7 ও 8। বিচারের মাঠে কোনো মিথ্যা থাকবে না, কোনো লুকানোর জায়গা থাকবে না। হাত, পা, চোখ সবই সাক্ষ্য দেবে মানুষের বিরুদ্ধে। মানুষ তখন বুঝবে দুনিয়ার জীবন ছিল একটি পরীক্ষা মাত্র। যারা অহংকার করেছিল, যারা সত্যকে অস্বীকার করেছিল, যারা গুনাহকে হালকা মনে করেছিল, তাদের সামনে থাকবে সেই ভয়ঙ্কর পরিণতি। আর যারা ঈমান এনেছিল, আল্লাহকে ভয় করেছিল, অন্ধকারে থেকেও সৎ পথে ছিল, তাদের জন্য থাকবে শান্তির ঘোষণা। সেই দিন আল্লাহর একমাত্র বিচার চলবে, নির্ভুল, ন্যায়সঙ্গত এবং চূড়ান্ত। এবং সেই দিন শেষ সিদ্ধান্ত হবে, চিরস্থায়ী জান্নাত অথবা চিরস্থায়ী জাহান্নাম। এই স্মরণ কোনো গল্প নয়, এটি সেই দিনের বাস্তবতার পূর্বাভাস, যেদিন প্রতিটি আত্মা নিজের পরিণতির মুখোমুখি দাঁড়াবে। এবার আমরা আলোচনা করব জাহান্নামের 7টি দরজা সম্পর্কে, যা আমাদের অবশ্যই জানা প্রয়োজন। তাই আপনাদের কাছে অনুরোধ, পুরো ভিডিওটি না টেনে পুরো শোনার অনুরোধ রইল। যখন আসমান চূর্ণ বিচূর্ণ হবে এবং পৃথিবী তার শেষ নিঃশ্বাস ফেলবে, তখনই শুরু হবে এক ভয়ঙ্কর বাস্তবতা। কুরআন ঘোষণা করে, জাহান্নামের রয়েছে 7টি দরজা। সূরা আল হিজর 44। প্রতিটি দরজা দিয়ে প্রবেশ করবে আলাদা আলাদা পাপিষ্ঠের দল, যারা আল্লাহর বিধান অমান্য করেছে, শিরক করেছে এবং গুনাহে ডুবে থেকেছে। এটা কোনো কল্পনা নয়, এটি কিয়ামতের নিশ্চিত সত্য। প্রতিটি দরজা যেন এক একটি ভয়ের অধ্যায়, এক একটি চিরন্তন শাস্তির পথ। হাদিস ও তাফসিরে বিভিন্ন শ্রেণীর কথা এসেছে, তবে চূড়ান্ত হিসাব আল্লাহই জানেন। ভাবুন, আপনি কোন দরজার দিকে এগোচ্ছেন। এটাই সেই বাস্তবতা যেখানে ফিরে আসার আর কোনো সুযোগ থাকবে না। জাহান্নামের প্রথম স্তর নাম জাহান্নাম। আপনি কি কখনো এমন আগুনের কথা ভেবেছেন, যা দুনিয়ার আগুনের মতো নয়, বরং 70 গুণ বেশি ভয়ঙ্কর? কিয়ামতের দিন সূর্য মাথার উপর, মানুষ ঘামে ডুবে আছে, কেউ হাঁটু পর্যন্ত, কেউ বুক পর্যন্ত, কেউ গলায় ডুবে যাচ্ছে নিজের আমলের ওজনে। আর তখন ঘোষণা আসবে, আজ বিচার হবে, ন্যায় বিচার। আপনি দাঁড়িয়ে আছেন, আপনার সামনে আপনার আমলনামা। নামাজ ছিল কিন্তু নিয়মিত না, রোজা ছিল কিন্তু গুনাহ ছিল, সুদ, মিথ্যা, গীবত, হারাম সম্পর্ক। আপনি জানেন আপনি মুসলিম, আপনি আল্লাহকে মানতেন, কিন্তু আপনি প্রস্তুত ছিলেন না। জাহান্নামে প্রথম ঝলক। হঠাৎ এক ভয়ঙ্কর শব্দ, জাহান্নামকে আনা হবে 70,000 রশিতে টেনে, প্রতিটি রশিতে 70,000 ফেরেশতা। সহি হাদিস মুসলিম। আগুন গর্জন করছে, শিখা আকাশ ছুঁতে চাইছে। এটা কোনো সাধারণ আগুন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের এই দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। সহি বুখারী, মুসলিম। এখন প্রশ্ন হলো, কারা এই স্তরে যাবে? এখানে আসবে তারা যারা তাওহীদে বিশ্বাসী ছিল, কিন্তু গুনাহে ডুবেছিল। তারা ভাবত আল্লাহ তো ক্ষমা করেই দেবেন, কিন্তু তারা তওবা করেনি। কুরআনে আল্লাহ বলেন,
যে ব্যক্তি অনুপরিমাণ সৎকর্ম করবে তা দেখবে, আর যে অনুপরিমাণ অসৎকর্ম করবে তাও দেখবে। সূরা জিলজাল আয়াত ৭-৮। এবার কল্পনা করুন যে জাহান্নামে আমাদের নিক্ষেপ করবে সেই আগুনের স্পর্শ কেমন আরাম দেবে। যখন তাদের নিক্ষেপ করা হবে, আগুন শুধু জ্বালাবে না, গিলে ফেলবে, চামড়া পুড়ে যাবে, আবার নতুন চামড়া তৈরি হবে। আল্লাহ বলেন, তাদের চামড়া পুড়ে গেলে আমি তা বদলে দেব নতুন চামড়ায়, যাতে তারা শাস্তি আস্বাদন করে। সূরা নিসা আয়াত ৫৪। আপনি চিৎকার করবেন, কিন্তু কোনো সাহায্য আসবে না। তখন আমরা অনুতাপের চিৎকার করতে থাকব আর বলবো, হে আল্লাহ, আমাকে ফিরিয়ে দাও, আমি এবার ভালো মানুষ হব। কিন্তু তখন ফিরে যাওয়ার দরজা বন্ধ। কোরআনে বলা হয়েছে, তারা বলবে, হে আমাদের রব, আমাদের বের করে দিন, আমরা সৎকর্ম করব। উত্তর আসবে, আমি কি তোমাদের যথেষ্ট সময় দিইনি? সূরা ফাতির আয়াত ৩৭। কিন্তু যারা জাহান্নামের এই স্তরে থাকবে, তাদের একটা আশা আছে হাজারো কষ্টের পর। এটাই সেই স্তর যেখানে মুসলিমরা থাকবে। তারা চিরকাল থাকবে না, কিন্তু সময়টা কত দীর্ঘ? একদিন, ১ বছর? না, এমন সময় যা কল্পনার বাইরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাদের অন্তরে অনুপরিমাণ ঈমান থাকবে, শেষ পর্যন্ত তারা বের হয়ে আসবে। সহিহ বুখারী, মুসলিম। কিন্তু প্রশ্ন হলো, আপনি কি সেই আগুনে এক মুহূর্তও সহ্য করতে পারবেন? এই দুনিয়ায় আপনি আগুনে হাত দিলে কয়েক সেকেন্ডও রাখতে পারেন না, আর সেখানেই এটা এমন আগুন যা থামে না, শেষ হয় না। আপনি কি নিশ্চিত আপনি সেই আগুন থেকে বাঁচবেন? নাকি আজই সময় তওবা করার, ফিরে আসার, আল্লাহর পথে চলার? এবার আসি জাহান্নামের দ্বিতীয় স্তর, লাজা, যা প্রথম স্তরের থেকে আরও ভয়ঙ্কর। এই আগুন শুধু পোড়াবে না, এটা আপনাকে টেনে নেবে। আপনি পালাতে চাইবেন, কিন্তু আগুনই আপনাকে খুঁজে নেবে। কিয়ামতের দিন মানুষ দৌড়াচ্ছে, কেউ মায়ের কাছে, কেউ সন্তানের কাছে, কেউ কাউকে চিনছে না। সবাই শুধু একটা কথাই ভাবছে, আমি বাঁচতে চাই। কিন্তু হঠাৎ একটি ভয়ঙ্কর ঘোষণা, কাল্লা ইন্নাহা লাজা, কখনোই না, নিশ্চয়ই এটি লাজা। সূরা আল মারিজ আয়াত ১৫। একটি আগুন যার নামই ভয়। কোরআন বলে, নাজ্জা আতান লিশাওয়া, যা চামড়া তুলে ফেলে। সূরা মারিজ আয়াত ১৬। ভাবুন, আগুন শুধু আপনাকে জ্বালাচ্ছে না, এটা আপনার চামড়া, আপনার মুখ, আপনার হাত টেনে ছিঁড়ে ফেলছে। আপনি চিৎকার করছেন, কিন্তু আপনার কণ্ঠস্বর আগুনের গর্জনে হারিয়ে যাচ্ছে। কিন্তু এখন প্রশ্ন হলো, কারা এখানে আসবে? এই লাজা কার জন্য? কোরআন নিজেই উত্তর দেয়, এটি ডাকে তাকে যে মুখ ফিরিয়ে নিয়েছিল এবং সম্পদ জমা করেছিল, জমিয়েই রেখেছিল। সূরা মারিজ আয়াত ১৭-১৮। প্রিয় দর্শক, আমাদের দুনিয়ার জীবনের ফ্ল্যাশব্যাক কেমন ছিল তা একবার মনে করিয়ে দিই। আমরা বারবার এই ভুলটিই করতে থাকতাম। আপনি হয়তো নামাজ জানতেন, কিন্তু বলতেন সময় হলে পড়ব। আপনি দান করতে পারতেন, কিন্তু বলতেন আরও টাকা জমাই আগে। আপনি সত্য জানতেন, কিন্তু এড়িয়ে গেছেন। দুনিয়ার ব্যস্ততা, টাকা, স্ট্যাটাস এইসবই আপনাকে ব্যস্ত রেখেছিল। আর আজ সেই সব টাকা, সেই সব সম্পদ কিছুই আপনাকে বাঁচাতে পারছে না। কেমন করে লাজা আগুন আমাদের টানতে থাকবে, যা শুনলে আপনার গা শিউড়ে উঠবে। লাজা শুধু আগুন না, এটা ডাকে। হ্যাঁ, আপনার নাম ধরে ডাকে। এই তুমি যে সত্য থেকে পালিয়েছিলে, এই তুমি যে শুধু জমিয়েছিলে কিন্তু আল্লাহর পথে খরচ করনি। আপনি পালাতে চান, কিন্তু আপনার পা আপনাকে আগুনের দিকেই নিয়ে যাচ্ছে। তাহলে একবার ভাবুন, আমাকে আপনাকে সেই আগুন টেনে নেওয়ার ভয়ঙ্কর মুহূর্ত কেমন হবে। হঠাৎ আগুন যেন জীবন্ত হয়ে উঠল, শিখাগুলো সামনে এগিয়ে এলো, আপনার শরীরকে জড়িয়ে ধরল। না, এটা শুধু আগুন না, এটা যেন শিকারী, আর আপনি তার শিকার। আপনার চামড়া স্তর স্তর করে খুলে যাচ্ছে। প্রতিটি মুহূর্তে ব্যথা বাড়ছে, মৃত্যু আসছে না, শুধু শাস্তি আর শাস্তি। সেদিন আপনি চিৎকার করে বলতে থাকব, হে আমার রব, আমি ভুল করেছি, আমাকে আরেকটা বার সুযোগ দিন। কিন্তু না, এই জায়গায় কোনো সুযোগ নেই। এটা সেই জায়গা যেখানে লেটার শব্দটা চিরতরে শেষ হয়ে গেছে। আপনি বুঝতে পারছেন,
দুনিয়ায় আপনি যেটাকে সাকসেস ভাবতেন সেটাই আজ আপনার ধ্বংসের কারণ। আপনি জমিয়েছিলেন কিন্তু খরচ করেননি, আপনি জানতেন কিন্তু মানেননি। আগুন আপনাকে ঘিরে ফেলেছে, আপনি একা, কোনো বন্ধু নেই, কোনো পরিবার নেই, শুধু আপনার আমল আর এই ভয়ঙ্কর লাজা। আপনি কি এখনও ভাবছেন সময় আছে, নাকি আজ থেকেই বদলাবেন? এবার আসি জাহান্নামের তৃতীয় স্তর, হুতামা। এই আগুন শুধু শরীর না, এটা হৃদয় ভেঙে দেবে। আপনি বাইরে থেকে জ্বলবেন না, ভেতর থেকে ধ্বংস হবেন। আপনি দুনিয়ায় ছিলেন, মানুষকে ছোট করতেন, পেছনে কথা বলতেন, গীবত, অপমান, তাচ্ছিল্য। আপনি ভাবতেন আমি তো তাদের থেকে ভালো। আপনার টাকা ছিল, আপনার স্ট্যাটাস ছিল, আপনি হিসাব করতেন কত জমল, কত বাড়ল, আর মনে করতেন এই সম্পদই আমাকে চিরকাল বাঁচাবে। কিন্তু একটা কথা আমাদের সব সময় মাথায় রাখতে হবে, আল্লাহর সতর্ক বার্তা কিন্তু আছে। কোরআন বলছে কখনোই না, তাকে অবশ্যই নিক্ষেপ করা হবে হুতামাতে। সূরা হুমাজা আয়াত 4, একটা জায়গা যার নামই ধ্বংস। তাই আল্লাহ নিজেই প্রশ্ন করেন, তুমি কি জানো হুতামা কি? তারপর আল্লাহ নিজেই তার উত্তর দিলেন, এটা আল্লাহর প্রজ্বলিত আগুন। সূরা হুমাজা আয়াত 5। এটা কোনো সাধারণ আগুন না, এটা এমন আগুন যা নেভে না, কমে না, থামে না। হুতামার সবচেয়ে ভয়ঙ্কর রূপ কি জানেন? যা সরাসরি হৃদয়ে গিয়ে পৌঁছে যায়। সূরা হুমাজা আয়াত 7। ভাবুন, আগুন শুধু শরীর পোড়াচ্ছে না, এটা আপনার বুক ভেদ করে আপনার হৃদয়ের ভিতরে ঢুকে যাচ্ছে। আপনার অনুভূতি, আপনার ভয়, আপনার অনুতাপ সব কিছু একসাথে জ্বলছে। দুনিয়ার আগুন বাইরে থেকে পোড়ায়, কিন্তু হুতামা এটা ভেতর থেকে শুরু করে। আপনার হৃদয়, আপনার চিন্তা, আপনার স্মৃতি সব কিছু আগুনে পুড়ছে। আপনি মনে করতে পারছেন কাকে আপনি অপমান করেছিলেন, কার সম্মান আপনি নষ্ট করেছিলেন। প্রতিটি গীবত, প্রতিটি তাচ্ছিল্য আজ আগুন হয়ে ফিরে এসেছে। কোরআন বলে এই আগুন তাদের ওপর বন্ধ করে দেওয়া হবে, লম্বা স্তম্ভের মধ্যে আবদ্ধ করে। সূরা হুমাজা আয়াত 8-9। আপনি বুঝতে পারছেন, এটা শুধু আগুন না, এটা এক কারাগার যেখানে দরজা নেই, বের হওয়ার পথ নেই। আপনি বন্দী চিরতরে। এখানে কেউ নেই, না বন্ধু, না পরিবার। আপনি একা, শুধু আপনার আমল আর আগুন। আপনি চিৎকার করছেন, কিন্তু কেউ শুনছে না। আপনি এখন বুঝতে পারছেন, আপনার সেই হাসি যখন আপনি কাউকে ছোট করেছিলেন, সেই কথাগুলো যা আপনি হালকাভাবে বলেছিলেন, আজ সেগুলোই আপনার শাস্তির কারণ। আগুন আপনার হৃদয়ে। আপনি বাঁচতে চান, কিন্তু মৃত্যু আসছে না, শুধু অনন্ত শাস্তি। আপনি কি কাউকে অপমান করেছেন? আপনি কি কারোর সম্মান নষ্ট করেছেন? আপনি কি এখনও ভাবছেন এগুলো ছোট গুনাহ? কারণ হুতামা ছোট গুনাহকে ছোট ভাবে না। জাহান্নামের চতুর্থ স্তর, সাইর। পৃথিবীর বুকে সবচেয়ে অসহায় একটি এতিম শিশু যখন ডুকরে ডুকরে কাঁদে, তখন সরাসরি আল্লাহর আরশ কেঁপে ওঠে। আর যারা সেই এতিমের দুর্বলতার সুযোগ নিয়ে তার সম্পদ কেড়ে নেয়, তাদের জন্য জাহান্নামের গভীরে অপেক্ষায় থাকে এক ক্ষুধার্ত লেলিহান অগ্নিকুণ্ড, যার নাম সাইর। এতিমের মাথায় হাত বুলিয়ে দেওয়া যেখানে জান্নাতের চাবি, সেখানে কিছু মানুষ দুনিয়ার লোভে অন্ধ হয়ে সেই এতিমের অধিকারী গ্রাস করে নেয়। তারা ভাবে তাদের এই অন্যায় কেউ দেখছে না, কেউ বিচার করবে না। তারা পরম তৃপ্তিতে এতিমের সম্পদ দিয়ে নিজেদের পেট ভরায়। কিন্তু তারা কি জানে তারা আসলে কি গিলছে? মহান আল্লাহ পবিত্র কোরআনের সূরা নিসার 10 নম্বর আয়াতে এই অপরাধের এক শিউরে ওঠা চিত্র তুলে ধরেছেন। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা অন্যায়ভাবে এতিমদের সম্পদ ভক্ষণ করে, তারা মূলত নিজেদের পেটে আগুনই ভর্তি করছে, এবং অচিরেই তারা প্রজ্বলিত অগ্নিকুণ্ডে বা সাইরে প্রবেশ করবে। একটু কল্পনা করুন, সাইর কোনো সাধারণ আগুন নয়, এটি জাহান্নামের এমন এক প্রজ্বলিত স্তর যার শিখা নিচ থেকে ওপরের দিকে ক্ষিপ্রতার সাথে লাফিয়ে ওঠে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবজাতিকে 7টি ধ্বংসাত্মক মহাপাপ থেকে বেঁচে থাকতে সতর্ক করেছেন, যার মধ্যে অন্যতম হল এতিমিক সম্পদ গ্রাস করা। সহিহ বুখারী। হাসরের মাঠে এই অপরাধীদের পেট থাকবে বিশাল পাহাড়ের মতো,
আর সেই পেটের ভেতর টকবক করে ফুটতে থাকবে সাইরের আগুন। তাদের আর্তনাদে আকাশ বাতাস ভারী হয়ে উঠবে, কিন্তু সেই ফুটন্ত আগুন তাদের পেট থেকে আর কখনো বের হবে না। এতিমের সম্পদ কোনো সাধারণ সম্পদ নয়, এটি এক টুকরো জ্বলন্ত অঙ্গার। যে হাতের দায়িত্ব ছিল এতিমকে বুকে টেনে নেওয়ার, সেই হাত যখন তার হক কেড়ে নেয়, তখন আল্লাহর রহমতের সমস্ত দরজা চিরতরে বন্ধ হয়ে যায়। এক মুহূর্তের দুনিয়াবি লোভ আর তার বিনিময়ে চিরস্থায়ী সাইরের আযাব। হিসাব নেওয়ার দিন আসার আগেই সাবধান হন, নিজের পেটকে সাইরের আগুন থেকে রক্ষা করুন। জাহান্নামের পঞ্চম স্তর, সাকার। মানুষ যখন চরম যন্ত্রণায় ভোগ করে, তখন সে মুক্তির জন্য মৃত্যুর কাছে প্রার্থনা করে। মৃত্যু হলো পৃথিবীর বুকে সমস্ত ব্যথার চূড়ান্ত অবসান। কিন্তু যদি এমন কোনো জায়গা থাকে যেখানে যন্ত্রণায় আপনার শরীর ছিন্ন ভিন্ন হয়ে যাবে, আপনার চামড়া গলে খসে পড়বে, আপনি চিৎকার করে মৃত্যুর ভিক্ষে চাইবেন, অথচ মৃত্যু আপনার কাছে আসবে না। সাকার জাহান্নামের এক ভয়াবহ অগ্নিকুণ্ড। এটি এমন এক জায়গা যা কোনো অপরাধীকে আস্ত রাখবে না, আবার সম্পূর্ণ ধ্বংস করেও তাকে মুক্তি দেবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা মুদ্দাসিরের আয়াত ২৭ নম্বর ২৯ নম্বর আয়াতে এর পরিচয় দিয়ে বলেছেন, আপনি কি জানেন সাকার কি? এটি কাউকেই অবশিষ্ট রাখবে না এবং কাউকে ছাড়বে না। এটি মানুষের চামড়া পুড়িয়ে কালো করে দেবে। কল্পনা করুন সেই অকল্পনীয় দহনের কথা। সাকারের আগুন যখন অপরাধীর শরীর স্পর্শ করবে, মুহূর্তের মধ্যে তার চামড়া পুড়ে অঙ্গার হয়ে যাবে, চেহারা বিকৃত হয়ে এমন এক বিভৎস রূপ নেবে যা দুনিয়ার সবচেয়ে আপন মানুষটিও তাকে চিনতে পারবে না। যখনই চামড়া পুড়ে ছাই হয়ে যাবে, আল্লাহর নির্দেশে মুহূর্তের মধ্যে আবার নতুন চামড়া পরিয়ে দেওয়া হবে, যেন তারা দহনের এই অসহ্য যন্ত্রণা নতুন করে আস্বাদন করতে পারে। হাজার হাজার বছর ধরে এই ভয়াবহ দহনের মাঝে যখন অপরাধীরা কাতরাতে থাকবে, তখন জাহান্নামের পাহারাদার ফেরেশতারা তাদের সামনে এসে দাঁড়াবেন। তাদের চোখে কোনো মায়া নেই, কণ্ঠে কোনো দয়া নেই। ফেরেশতারা এক আকাশ কাঁপানো কণ্ঠে তাদের দিকে ছুড়ে দেবেন সেই শীতল হৃদয় বিদারক প্রশ্নটি, মাসালাকাকুম ফি সাকার, তোমাদের কিসে সাকারে নিক্ষিপ্ত করলো? কেন তোমরা আজ এখানে? কি এমন অপরাধ ছিল তোমাদের? দুনিয়াতে তো আল্লাহ তোমাদের সুস্থ শরীর দিয়েছিলেন, ধন সম্পদ দিয়েছিলেন, তাহলে আজ কেন এই অন্তহীন আগুনে তোমরা পুড়ছো? সেদিন তারা কোনো অজুহাত দেখাতে পারবে না, তারা মিথ্যা বলতে পারবে না। সাকারের সেই ভয়ঙ্কর আগুনে পুড়তে পুড়তে তারা চরম আক্ষেপের সাথে দুটি প্রধান অপরাধের কথা স্বীকার করবে। কোরআনের ভাষায় তারা ডুকরে কেঁদে বলবে, আমরা নামাজ পড়তাম না এবং আমরা অভাবী এবং মিসকিনদের খাবার দিতাম না। সূরা মুদ্দাসির। আহা, নামাজ, যে নামাজ ছিল আল্লাহর সাথে বান্দার সরাসরি আলাপের মাধ্যম, যে সিজদা ছিল জান্নাতের চাবি, দুনিয়ার তুচ্ছ কাজের বাহানায় তারা সেই সিজদা থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। মুয়াজ্জিনের আজানের ধ্বনি তাদের কানে পৌঁছলেও দুনিয়ার মোহে তারা বিছানা ছাড়তে পারেনি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। যার নামাজ ঠিক, তার সব ঠিক। আর আজ সেই একটি সিজদার অভাবে তাদের ঠিকানা হয়েছে সাকার। আর দ্বিতীয় অপরাধ, তাদের সম্পদ ছিল, কিন্তু তাদের হৃদয় ছিল পাথরের মতো শক্ত। তাদের চোখের সামনে এতিম অসহায় মানুষগুলো না খেয়ে দিন কাটিয়েছে, কিন্তু তারা অহংকারে মুখ ফিরিয়ে নিয়েছে। আজ সাকারের আগুনে তারা তৃষ্ণায় এক ফোঁটা পানির জন্য হাহাকার করছে, কিন্তু তাদের দেওয়া হচ্ছে ফুটন্ত পুজ আর রক্ত। তারা চিৎকার করে বলবে, হে আমাদের রব, আমাদের একবারের জন্য দুনিয়াতে ফেরত পাঠান, আমরা এবার সব সম্পদ দান করে দেব, আমরা সিজদায় পড়ে থাকব। কিন্তু সেদিন সময় ফুরিয়ে যাবে, সাকারের দরজা তাদের ওপর চিরতরে বন্ধ করে দেওয়া হবে। প্রিয় ভাই ও বোনেরা, সাকার কোনো রূপকথার গল্প নয়, এটি এই মুহূর্তের সবচেয়ে বড় বাস্তবতা যা আমাদের জন্য অপেক্ষা করছে। আপনার যে শরীরকে আপনি এত যত্ন করেন, সামান্য রোদের তাপ বা চায়ের গরম কাপ যে হাতে ফুসকা ফেলে দেয়, সেই নরম শরীর কি সাকারের আগুন সহ্য করতে পারবে? আজ আপনার শরীরে শক্তি আছে, আজ এখনও আজানের ধ্বনি আপনার কানে ভেসে আসছে, এখনও সময় আছে সিজদায় লুটিয়ে পড়ার, এখনও সময় আছে নিজের পকেটের কিছু অংশ গরিবের মুখে তুলে দেওয়ার। হিসাব নেওয়ার দিন আসার আগে সাবধান হন। আসুন আমরা সেই দুর্ভাগা মানুষদের অন্তর্ভুক্ত না হই যাদের কপালে সাকারের আগুন লেখা আছে। একটা সিজদা যা আপনাকে সাকার থেকে বাঁচাতে পারে। আপনি কি আজ নামাজ পড়েছেন? জাহান্নামের ষষ্ঠ স্তর, জাহিম। আমরা দুনিয়ার এই ছোট্ট জীবনটাকে সাজাতে কত কিছুই না করি,
ব্যাংক ব্যালেন্স, বিলাসবহুল বাড়ি, ক্ষমতা আর স্ট্যাটাস, এগুলোর পেছনে ছুটতে ছুটতে আমরা ভুলে যাই যে আমাদের একদিন মরতে হবে। আমরা মনে করি এই দুনিয়াই সব, কিন্তু যারা এই ক্ষণস্থায়ী দুনিয়াকে চিরস্থায়ী আখেরাতের চেয়ে বেশি ভালোবেসেছিল, তাদের জন্য মৃত্যুর পর ওপারে অপেক্ষা করছে এক ভয়ঙ্কর বিশাল আগুনের পাহাড়, যার নাম জাহিম। জাহিম কোনো সাধারণ অগ্নিকুণ্ড নয়, এটি এক অন্তহীন গহ্বর, এক প্রজ্বলিত আগুনের পাহাড়। এই জাহিম কাদের জন্য প্রস্তুত করা হয়েছে জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা আন-নাজিয়াতের ৩৭ থেকে ৩৯ নম্বর আয়াতে অত্যন্ত স্পষ্টভাবে এর উত্তর দিয়েছেন। অতএব যে সীমা লঙ্ঘন করেছে এবং পার্থিব জীবনকে অগ্রাধিকার দিয়েছে, নিশ্চয়ই জাহিমই হবে তার চূড়ান্ত আবাসস্থল। একটু ভেবে দেখুন, যে মানুষটি দুনিয়াতে হারাম হালালের পরোয়া করেনি, ক্ষমতার অহংকারে মাটির মানুষদের মানুষ বলে গণ্য করেনি, কেবল নিজের সম্পদ বাড়ানোর প্রতিযোগিতায় মত্ত ছিল, আজ সেই সীমা লঙ্ঘনকারীর ঠিকানা এই জাহিমের বিশাল গহ্বর। ন্যারেটর ভয়ার্থ ও দ্রুতলয়। হাসরের মাঠে যখন চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে, তখন দুনিয়ার সেই ক্ষমতাধর অহংকারী মানুষদের দিকে আঙুল তুলে মহান আল্লাহ ফেরেশতাদের নির্দেশ দেবেন। সূরা আল হাক্কার আয়াত ৩০ থেকে ৩২-এর সেই ভয়ঙ্কর নির্দেশনার কথা কল্পনা করলে অন্তর কেঁপে ওঠে। আল্লাহ বলবেন, ধরো ওকে, ওর গলায় বেড়ি পরিয়ে দাও, এরপর ওকে জাহিমের আগুনে নিক্ষেপ করো, তারপর ওকে ৭০ হাত দীর্ঘ এক শিকলে বেঁধে দাও। একবার চিন্তা করুন, দুনিয়াতে যে গলায় তারা সোনার চেইন বা দামি টাই পরত, যে শরীরে তারা রেশমি পোশাক জড়াত, আজ সেই গলায় পরানো হবে আগুনের বেড়ি। ৭০ হাত লম্বা উত্তপ্ত লোহার শিকল তাদের মুখের ভেতর দিয়ে ঢুকিয়ে পেছনের দিক থেকে বের করা হবে। ফেরেশতারা তাদের উপর করে টেনে হিচড়ে নিয়ে গিয়ে ছুঁড়ে ফেলবে জাহিমের সেই অতল ভয়ঙ্কর আগুনের পাহাড়ে। জাহিমের আগুন দুনিয়ার আগুনের মতো নয়, এটি এমন এক আগুন যা মানুষের হাড় পর্যন্ত গলিয়ে দেবে। জাহিমে নিক্ষেপ করার পর যখন অপরাধীরা যন্ত্রণায় ছটফট করবে, পিপাসায় তাদের বুক ফেটে যাবে, তখন তারা এক ফোঁটা পানির জন্য চিৎকার করবে। কিন্তু দুনিয়াতে যারা কেবল নিজেদের তৃষ্ণা মিটিয়েছিল আর গরিবের হক মেরে খেয়েছিল, আজ তাদের কি পান করতে দেওয়া হবে জানেন? ফুটন্ত পুজ এবং এমন উত্তপ্ত পানি যা মুখের কাছে নিলেই তাদের চেহারার গোশত গলে খসে পড়বে। তারা চিৎকার করে বলবে, হে আল্লাহ, আমাদের একবার দুনিয়াতে ফেরত পাঠান, আমরা আর সম্পদের মোহ করব না, আমরা আর সীমালঙ্ঘন করব না। কিন্তু সেদিন জাহিমের দেওয়াল তাদের চারপাশ থেকে এমনভাবে চেপে ধরবে যে সেখান থেকে পালানোর আর কোনো পথ থাকবে না। ন্যারেটর দর্শকের চোখে চোখ রেখে কথা বলার মতো সরাসরি কণ্ঠে, ভাই ও বোনেরা, দুনিয়ার এই জীবন একটা মরীচিকা মাত্র। যে টাকার জন্য আজ আপনি ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করছেন, যে কেরিয়ারের মোহে আপনি নামাজ ছেড়ে দিচ্ছেন, যে স্ট্যাটাস বজায় রাখতে গিয়ে আপনি অহংকার করছেন, মৃত্যুর পর এর কানা করিও আপনার সাথে যাবে না। আপনার সাথে যাবে কেবল একটি সাদা কাফনের কাপড় আর আপনার আমল। সময় ফুরিয়ে যাওয়ার আগে আসুন আমরা ফিরে আসি, দুনিয়ার জীবনকে আখেরাতের চেয়ে বড় করে দেখার এই মারাত্মক ভুল থেকে নিজেদের রক্ষা করি। সীমালঙ্ঘনের পথ ছেড়ে আমরা যেন অবনত মস্তকে আল্লাহর পথে চলতে পারি। জাহিমের সেই উত্তপ্ত শিকল আর আগুনের পাহাড় যেন আমাদের স্পর্শ করতে না পারে। দুনিয়া ক্ষণস্থায়ী, আখেরাত চিরস্থায়ী। আপনার গন্তব্য কোনটা? জাহান্নামের ৭ম স্তর হাউইয়া। অত্যন্ত গম্ভীর, ভারী ও ভীতি জাগানো কণ্ঠে মানুষ যখন কোনো উঁচু পাহাড়ের চূড়া থেকে নিচে তাকায়, তখন তার বুক কেঁপে ওঠে। পতনের ভয় মানুষের সহজাত, কিন্তু যদি আপনাকে এমন এক গহ্বরে নিক্ষেপ করা হয় যেখানে তীব্র গতিতে পড়তে পড়তে আপনার ৭০টি বছর পার হয়ে যাবে, তবুও আপনি তলদেশ খুঁজে পাবেন না। আর সেই গহ্বরের শেষ প্রান্তে কোনো মাটি নেই, আছে কেবল গনগনে মিশমিশে কালো এক মহা শিকলবদ্ধ আগুন। স্বাগত আপনাকে জাহান্নামের সর্বশেষ, সবচেয়ে গভীর এবং সবচেয়ে ভয়াবহ স্তর হাউইয়াতে। হাউইয়া, যার আভিধানিক অর্থ হল অতল গহ্বর বা পতনের স্থান। হাসরের মাঠে যাদের নেক আমলের পাল্লা একদম হালকা হয়ে যাবে, তাদের একমাত্র ঠিকানা হবে এই হাউইয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা আল কারিয়াতে অত্যন্ত হৃদয়স্পর্শী ও ভয়ঙ্কর ভাষায় এর পরিচয় দিয়েছেন। আর যার আমলের পাল্লা হালকা হবে, তার স্থান হবে হাউইয়া। আপনি কি জানেন তা কি? তা হলো এক উত্তপ্ত প্রজ্বলিত আগুন। সূরা আল কারিয়া আয়াত ৮ থেকে ১১। খেয়াল করুন, আল্লাহ এখানে হাউইয়াকে অপরাধীদের মা উম্মুহু বলে সম্বোধন করেছেন। একজন মা যেমন তার সন্তানকে শক্ত করে বুকে জড়িয়ে ধরেন, এই অতল গহ্বর তেমনি পাপিষ্ঠদের তার ভয়ঙ্কর আগুনের কোলে শক্ত করে জাপটে ধরবে। সেই আলিঙ্গন মায়ার নয়, সেই আলিঙ্গন হবে হাড় মাংস গলিয়ে দেওয়া এক চরম দহনের। ন্যারেটর কণ্ঠস্বর নিচু কিন্তু দৃঢ়,
আপনি কি জানেন জাহান্নামের এই নিম্নতম স্তরে কারা থাকবে? এখানে কোনো সাধারণ পাপী থাকবে না, এমনকি সরাসরি অস্বীকারী কাফের বা মুশরিকদের শাস্তির চেয়েও এই স্তরের শাস্তি হবে বহু গুণ বেশি। এই জায়গাটি বিশেষভাবে বরাদ্দ রাখা হয়েছে মুনাফিকদের জন্য। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আন-নিসার ১৪৫ নম্বর আয়াতে অত্যন্ত কঠোরভাবে ঘোষণা করেছেন, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে অর্থাৎ আদ-দার্ক আল আসফালে অবস্থান করবে এবং আপনি তাদের জন্য কোনো সাহায্যকারী পাবেন না। দুনিয়াতে যারা মুখে ইসলামের দাবি করেছে, ইমানদারদের সাথে নামাজ পড়েছে, কিন্তু অন্তরে ইসলাম ও মুসলিমদের প্রতি ঘৃণা লালন করে পিঠে ছুরি মেরেছে, হাউইয়া হলো তাদের চূড়ান্ত ঠিকানা। কাফেরদের চেনা যায়, কিন্তু মুনাফিকরা বন্ধু বেশে প্রতারণা করে। তাই এই বিশ্বাসঘাতকদের জন্য জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট, উত্তপ্ত এবং অন্ধকার প্রকোষ্ঠটি তৈরি করে রাখা হয়েছে। হাউইয়ার গভীরতা কতটুকু জানেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবীরা বসেছিলেন। হঠাৎ একটা বিকট পতনের শব্দ শোনা গেল। রাসূলুল্লাহ সাহাবীদের জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো এটা কি? এটি একটি পাথর যা ৭০ বছর আগে জাহান্নামের মুখে নিক্ষেপ করা হয়েছিল। আজ ৭০ বছর পর তা তার তলদেশে গিয়ে পৌঁছল। আর এখানকার আগুন, রাসূল বলেছেন, দুনিয়ার এই আগুন যা দিয়ে আমরা লোহা গলাই, যা সেকেন্ডের মধ্যে ছাই করে দেয়, তা জাহান্নামের আগুনের ৭০ ভাগের মাত্র ১ ভাগ। হাউইয়ার আগুনকে হাজার হাজার বছর ধরে পোড়ানো হয়েছে, যতক্ষণ না তা লাল থেকে সাদা এবং সাদা থেকে পুরোপুরি কালো এবং অন্ধকার হয়ে গেছে। হাউইয়াতে কোনো আলো নেই, কেবল আছে চরম দহন আর গাঢ় অন্ধকার, আবেগ ঘন ও কাঁপা কণ্ঠে। হাউইয়ার সবচেয়ে ভয়ঙ্কর দিকটি হল এর নৈরাশ্য। ওপরের স্তরগুলোর কিছু অপরাধী হয়তো হাজার হাজার বছর শাস্তি ভোগের পর আল্লাহর রহমতে কোনো একদিন জান্নাতে যাওয়ার সামান্যতম আশা করতে পারেন, কিন্তু হাউইয়ার বাসিন্দাদের জন্য সব দরজা চিরতরে সিলগাল করে দেওয়া হবে। তারা চিৎকার করে ডাকবে, বুক চাপড়াবে, যন্ত্রণায় নিজেদের চামড়া আর মাংস ছিঁড়ে ফেলবে। তারা ফরিয়াদ করবে, হে আল্লাহ, আমাদের একবার দুনিয়াতে ফেরত পাঠান, আমরা আর সম্পদের মোহ করব না, আমরা আর সীমা লঙ্ঘন করব না। কিন্তু সেদিন জাহিমের দেওয়াল তাদের চারপাশ থেকে এমনভাবে চেপে ধরবে যে সেখান থেকে পালানোর আর কোনো পথ থাকবে না। সরাসরি ও মিনতি ভরা কণ্ঠে, প্রিয় ভাই ও বোনেরা, হাউইয়া কোনো কল্পনা নয়, কোনো সিনেমার গল্প নয়, এটি এক ধ্রুব সত্য, এক ভয়ঙ্কর গন্তব্য যা অনেকের জন্যই অপেক্ষা করছে। একবার নিজের দিকে তাকান। আমাদের অন্তরে কি মুনাফিকির কোনো বীজ লুকিয়ে রয়েছে? আমরা কি মানুষের সামনে একরকম ধার্মিক সাজি আর একা হলে অন্ধকারে গোপনে জঘন্য পাপে লিপ্ত হই? আমরা কি মানুষকে প্রতারণা করছি? যদি তাই হয়, তাহলে আজই সময় সেই বিষাক্ত বীজ উপড়ে ফেলার। মৃত্যুর ফেরেশতা যে কোনো মুহূর্তে আমাদের দরজায় কড়া নাড়তে পারে। শ্বাস একবার বন্ধ হয়ে গেলে আর তওবার সুযোগ থাকবে না। আসুন আমরা আমাদের অন্তরকে খাঁটি করি, আল্লাহর কাছে সেজদায় পড়ে কায়ন মনোবককে পানাহ চাই, যেন তিনি আমাদের হাউইয়ার এই ভয়ঙ্কর অন্ধকার আর অনন্ত দহন থেকে রক্ষা করেন। হে আল্লাহ, আমাদের অন্তর থেকে নিফাক দূর করে দিন এবং হাউইয়ার আগুন থেকে আমাদের রক্ষা করুন। আমিন। উপসংহার: এক ফোঁটা অশ্রু এবং ফিরে আসার গল্প। এতক্ষণ আমরা যা দেখলাম, যা শুনলাম, তা কোনো রূপকথার গল্প ছিল না, তা ছিল অদেখা এক ধ্রুব সত্যের প্রতিচ্ছবি। জাহান্নামের সেই 7টি স্তর, সেই ফুটন্ত পুঁজ, সেই হাড় কাঁপানো হাহাকার, একবার ভাবুন তো, এগুলো কাদের জন্য? এই ভয়ঙ্কর কারাগার তো তাদের জন্যই, যারা সাময়িক মোহে পড়ে চিরস্থায়ী ঠিকানাকে ভুলে গেছে। একবার নিজের এই নরম শরীরটার দিকে তাকান। সামান্য এক কাপ গরম চা হাতে চলকে পড়লে আমরা ব্যথায় কুঁকড়ে যাই। গ্রীষ্মের কড়া রোদের তাপ সহ্য করতে না পেরে আমরা এসির ঠান্ডা বাতাস খুঁজি। সেই দুর্বল মানুষগুলো কি করে সইব জহিম, সাকার আর হাউইয়াহার সেই ভয়ঙ্কর আগুন? কি করে সহ্য করব সেই উত্তপ্ত লোহার শিকল আর অনন্তকালের দহন? কিন্তু শুনুন, নিরাশ হবেন না। আমাদের রব অত্যন্ত দয়ালু, তিনি রহমান, তিনি রহিম। জাহান্নামের আগুন যতই ভয়ঙ্কর হোক না কেন, আমাদের রবের রহমতের বিশালতার কাছে তা বিন্দুও নয়। মহান আল্লাহ পবিত্র কোরআনে মায়া মাখা কণ্ঠে ডাক দিয়ে বলেছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করে দেন। সূরা জুমার 53। আপনার পাপ যদি আকাশ সমানো হয়, পাহাড়ের সমানো হয়, তবুও আপনার চোখের এক ফোঁটা খাঁটি অনুশোচনার অশ্রু সেই বিশাল আগুনের সমুদ্রকে চিরতরে নিভিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। সময় এখনো শেষ হয়নি, আপনার বুকে এখনো শ্বাস বইছে, আজানের ধ্বনি এখনো আপনার কানে পৌঁছায়, মৃত্যুর ফেরেশতা এখনো আপনার শিয়রে এসে দাঁড়ায়নি।
তার মানে আমার রব আপনাকে এখনো সুযোগ দিচ্ছেন। আসুন আজই ফিরে আসি, অহংকার ভুলে মাটিতে কপাল ঠেকাই। একটি সিজদা, একটি খাঁটি তওবা আর এক ফোঁটা চোখের পানি বদলে দিতে পারে আপনার অনন্তকালের ঠিকানা। হে আমাদের রব, আমাদের এই দুর্বল শরীরগুলো জাহান্নামের আগুনের জন্য নয়, আমাদের ক্ষমা করে দিন। আমাদের জাহান্নামের সেই হাহাকার থেকে বাঁচিয়ে আপনার জান্নাতের শীতল ছায়ায় আশ্রয় দিন। আমিন। মৃত্যু আসার আগেই তওবা করুন, কারণ ওপারে তওবার কোনো দরজা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন ফজর ও মাগরিবের পর 7 বার বলতে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হে আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। আসুন দুনিয়ার এই তুচ্ছ মোহে পড়ে যেন আমরা সেই চিরস্থায়ী আগুনকে ভুলে না যাই। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের সেই অতল গহ্বর থেকে রক্ষা করুন। আমিন।